ভাবুন, একটি ছোট শিশু তৃষ্ণায় কাঁদছে। তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখে পানি নেই। চারপাশে শুধু সৈন্য, যুদ্ধ এবং নীরবতা। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইতিহাস, যা ঘটেছিল ব্যাটেল অফ কারবালাতে। আর নেতৃত্বে ছিলেন হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু। 680 খ্রিস্টাব্দের মরুভূমি, সূর্যের তপ্ত রোদ, দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত বালু। এখানে দাঁড়িয়েছিল মাত্র কয়েকজন অনুগত মানুষ, যাদের নেতৃত্বে ছিলেন হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। তাদের সামনে ছিল একটি বিশাল শত্রুবাহিনী, যারা ক্ষমতা, প্রভাব এবং ভয় দ্বারা ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তারা জানত এই যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাস চিরকাল বদলে দিতে পারে। এই সংঘাতের মূল ছিল বিশ্বাস এবং ন্যায়ের লড়াই। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি। তিনি জানতেন তার জীবন ঝুঁকিতে আছে, কিন্তু সত্য ও ন্যায়ের পথে তিনি কখনো সরে আসবেন না। শত্রুদের উদ্দেশ্য ছিল নিঃস্বার্থ ক্ষমতা দখল করা। তারা ঘরবাড়ি, পরিবার আর মরুভূমির প্রতিটি পথ নিয়ন্ত্রণ করেছিল। এই পরিস্থিতি যেন একটি মৃত্যুর ফাঁদ। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু তার পরিবার ও কয়েকজন বিশ্বস্ত সাথী নিয়ে মরুভূমির দিকে রওনা হলেন। তাদের পথে বাতাস উষ্ণ, বালু ঝড়ে উড়ছে, শিশুরা ক্লান্ত, নারীরা অসহায় আর পুরুষরা অস্থির। যখন তারা পৌঁছালো কারবালার প্রান্তরে, তখন দেখলেন শত্রুদের সংখ্যা তাদের তুলনায় অনেক বেশি, কিন্তু হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু স্থির ছিলেন। তার হৃদয়ে ভরা ছিল ধৈর্য, সাহস ও ঈমানের শক্তি। শত্রু বাহিনী তাদের চারপাশে ঘিরে ফেলল। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু জানতেন সবচেয়ে বড় বিপদ আসছে। সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হল পানির পথ বন্ধ করা। ইউফ্রেটিস নদীর সামনে, কিন্তু কারবালার ছোট দল পানিতে পৌঁছতে পারবে না। শিশুরা কাঁদছে, তাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে, তাদের চোখে শুধুই পানির আকুতি। মায়েরা শূন্য হাতে তাদের সন্তানদের ধরে রাখছে। পুরুষরা নীরবভাবে পরিস্থিতি দেখছে। এটি ছিল এক ভয়ঙ্কর নীরব যুদ্ধ। কল্পনা করুন, একটি শিশু, নিখুঁত এবং নিষ্পাপ, শুধু পানি চাইছে, কিন্তু চারপাশে শুধুই শত্রু, দম বন্ধ করা বায়ু এবং অমানবিক নীরবতা। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু শিশুদের দিকে তাকিয়ে গভীর দুঃখ অনুভব করলেন। তার হৃদয় দগ্ধ হয়েছে, কিন্তু আত্মা দৃঢ়। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু সেই শিশুটিকে কোলে তুলে নিলেন। তিনি বললেন, যদি আমার সাথে শত্রুতা থাকে, অন্তত এই শিশুকে পানি দাও। কিছু মুহূর্ত নীরবতা। শিশুর চোখে এক মুহূর্তের আশা দেখা গেল, কিন্তু তারপর একটি তীর ছুটে এলো, আর সেই শিশুর প্রাণ শেষ হয়ে গেল। মরুভূমি নীরব হয়ে গেল। এই নীরবতা ইতিহাসে চিরদিনের জন্য লেখা হয়ে গেল। কারবালা আমাদের শুধু কষ্টের গল্প শোনায় না, এটি শেখায় সত্যের জন্য দাঁড়ানো, আত্মত্যাগ, ধৈর্য এবং ন্যায়ের পথে অবিচল থাকা। হুসেন ইবন আলী রাজিয়াল্লাহু আনহু আমাদের দেখিয়েছেন কি করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও মানবিক গুণাবলীর পথে থাকা যায়। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, শেয়ার করুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন, কারণ ইতিহাসের কিছু ঘটনা শুধু জানার জন্য নয়, অনুভব করার জন্য।